অলরেডি আমার কষা হয়ে গেছে, আমি এবার ফাইনাল জল দিয়ে দেবো। চলো। এই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে একেবারে। অসাধারণ অসাধারণ সেই লাগছে, সেই চিকেন দো পেঁয়াজ অসাধারণ হয়েছে। আমার তো ঠান্ডা সব ছেড়ে গেল। আজকে একটা হ্যাপি জায়গায় এসেছি আমরা, কিন্তু আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি। দেখা যাক জায়গাটা কেমন বটে। নতুন জায়গা নামিয়ে নাও সবাই। ভাই তুমি কাঠটা নামাও। সুন্দর একটা জায়গা চলে এসেছি আমরা আজকে। গাছটাও খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। আচ্ছা, বেশ সুন্দর জায়গা আছে। গাছের নিচে আমি চারিদিকে সবুজ রান্না বান্না। বন্ধুরা জায়গা কেমন হয়েছে আজকে? খুব ভালো জায়গা হয়েছে, খুব সুন্দর। ভাই এদিকে একটু দিয়ে দিও ঝটাটা যখন দিচ্ছ। অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এবার আমাদের এখানে উনুনটা করতে কোন জায়গায় করলে ভালো হবে একটু দেখে নিতে হবে। তুলে দিচ্ছি আমি এখানটা। কিন্তু আমরা হেভি ভাই পেয়েছি। হ্যাঁ, ঝাঁটাটা কিন্তু সুন্দর। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে মিনিকেট চালের ভাত আর চিকেন দো পেঁয়াজা। তো আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, তাহলে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। আজকে পুরো জমে যাবে। তাহলে এখানটাতে করলে হাওয়াটা একটু কম লাগবে। মাটি একটু শক্ত আছে, টাইম লাগবে। এখানে হচ্ছে মাটিটা খুব শক্ত, মাটিটা খুব শক্ত আছে নুনটা যেখানে করা হচ্ছে। আর এই জায়গাটা শক্ত হলেও কি হবে, এইখানটাতেই উনুনটা করতে হবে, কারণ হাওয়ার ব্যাপার রয়েছে, ফাঁকা জায়গা তো চারিদিক থেকে হাওয়া আসছে। হাওয়া আসলে আবার উনুনটা ঠিকঠাক জ্বলবে না, ওই জন্য আমি বেছে নিয়েছি এই জায়গাটাকে। ঠিক আছে আস্তে আস্তে করো, কষ্ট হলেও কিছু করার নেই, কারণ কষ্ট না করলে তো কেষ্ট কিছু মিলে না। একটু কষ্ট করে করতে হবে, কিছু করার নেই। করো আস্তে আস্তে করো। আমাদের রান্নার জল চলে আসছে, সবাই মিলে নিয়ে আসছে জল। রান্নাতে তো জলের দরকার। আমাদের পাশে একটা কাকা ছিল, কাকাকে একটু বললাম যে একটু জল দিলে ভালো হয়। তাই খুবই ভালো লোক, খুবই ভালো লোক। আমাদেরকে জল বলার সঙ্গেই আমাদেরকে জল দিয়ে দিল। এই তো স্বরূপ ভাই উন্নয়ন করতে লেগেছে। বন্ধুরা আমরা এসেছি মুরগি কিনতে, তো দেখা যাক কোন মুরগিটা নেওয়া যায়। দেখা যাক। এবার তাহলে আমরা সবজিগুলো কেটে নিই। আর আমাদের স্বরূপ ভাই এখন উন্নয়ন করছে, উন্নয়ন করতে করতে আমরা সবজিগুলো কেটে ফেলাবো।
আমাদের উনুনটা শেষ পর্যন্ত কমপ্লিট হলো। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, সঙ্গে থাকো, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এরপর কি হচ্ছে আমাদের? উনুন হলো রেডি। হ্যাঁ, উনুন কমপ্লিট। চলো তাহলে এবার ধরাতে হবে উনুন। কাঠ নিয়ে এসো। ঠিক আছে, ভাত বসিয়ে দাও, ভাত বসিয়ে দাও। চলো চলো বন্ধুরা, আমরা উনুনটা ধরিয়ে নিই এবার, কারণ বেলা অনেক হয়ে যাচ্ছে। এখন আমাদের রান্না বান্না অনেক বাকি আছে, উনুনটা ধরিয়ে নিই। চলো, এর মধ্যে এই যে ঘুঁটো আছে, ঘুঁটো দিয়ে দেবো, তারপর কাঠ দেবো, তাহলে ধরবে ভালো। তো দিয়ে দিও না, এখন দাঁড়াও। দু একটা ছোটো ছোটো কাঠ দাও, ধরে যাবে এর সাথেই, কারণ ধরাবার সময় একটু কষ্ট হয়, ধরে গেলে আর কোনো ব্যাপার না। কারণ মাটিটা শক্ত হলে কী হবে, জায়গাটা একটু ভিজে ভিজে ছিল উনুনের এইখানটাতে, প্রথমে একটু এরকমই হবে, ধোঁয়া ধোঁয়া। তারপর যা হাওয়া দিচ্ছে আবার। আমরা এত সুন্দর পরিবেশে এসেছি, চারিদিক সবুজ, চারিদিক চারপাশ পুরো সবুজ। আর আমরা সবচাইতে ভালো বন্ধু একটা খুবই ভালো জায়গাতে এসেছি, যেটা হচ্ছে কঙ্কালীতলার ধারে চলে এসেছি আমরা। কারণ মায়ের মন্দিরে এখানে ঢাক বাজছে, সেটাও আমাদের এখান থেকে শোনা যাচ্ছে, এতটাই কাছে আছি আমরা মন্দিরের। যদি কেউ কঙ্কালীতলায় এসে থাকো তাহলে একটা অন্তকে কমেন্ট করে জানিয়ে দিও। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, সময় দাও একটু, ফুটকোগুলো ধরাতে হবে আগে। ভিজে আছে তো একটু ধরতে একটু অসুবিধাই হচ্ছে। আমাদের উনুন অলরেডি ধরে গেছে, চলো আমরা এবার ভাত চাপিয়ে নেবো। চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। স্বরূপ, চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিই এবার। হ্যাঁ বাবা রে, কি তাপ লাগছে। এই উনুন একবার ধরে গেলে এটা জ্বলবে না। ঢাকাটাও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জলটা গরম হবে। তো বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমরা এবার চালটা দিয়ে দেবো। চালটা আমরা আগেই ধুয়ে নিয়েছিলাম। আমাদের উনুনটা খুব সুন্দর জ্বলছে, ছোট্ট মতো করা হয়েছে উনুনটাকে। কঙ্কালীতলার কিন্তু ঘন্টা অলরেডি সবসময় শোনা যাচ্ছে। মন্দিরের এত কাছে রয়েছে, ঘুরে এলে হয় না? যাবো যাবো, আমরা একটু রান্নাটা কমপ্লিট করে নিয়ে যাবো। চালটা দেওয়া হয়ে গেছে, আমরা একটু নেড়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ভাতটা হয়ে যাক। ভাতটা হয়ে গেলে আমরা আবার পরে রান্না চিকেন আইটেম ধরবো। চলো বন্ধুরা, মাংসটা একটু ধুয়ে নিই, কারণ পালকটা ছাড়ানো হয়েছে তো অনেকক্ষণ। তো এবার কেটে নেবো আমরা। স্বরূপ ভাই, আমার জন্য লেগ পিস দেখো। অবশ্যই অবশ্যই রাখবো। চলো আমরা পিসটা করে নিই, মিডিয়াম সাইজের পিস করব।
লেগ পিস রাখবে কিন্তু, খুব বড়ও করবো না, খুব ছোটও করবো না, মিডিয়াম সাইজে করবো পিসটা। লেগ পিস রাখিস। অবশ্যই। কটা রাখবো? একটা মুরগি দুটো হয়, 4টে রাখবো? রাখতে পারলে রেখে দে। ঠিক আছে, দেখা যাক কতগুলো লেগ পিস বের করতে পারি। একটা মুরগি দোকানি আমরা এবার 2 পেঁয়াজের পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজের জন্য আমরা এইভাবে এরকম করে পেঁয়াজটা কেটে নেব। আমরা এবার কুচিয়ে রাখা আদা রসুন বেটে নেব। যেহেতু ফাঁকাতে করছি তো এখানে তো কিছু ব্যাপার নেই, এবার নিজেদেরকে বেটে নিতে হবে, শিল নোড়া ছাড়া তো কোনো কিছু উপায় নেই। কারণ এখানে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে পারবো না, না হলে এতক্ষণের আগেই অল্প সময়ের মধ্যে হয়ে যেত। একটু সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। আরও অন্য কাজ করতে করতে ওদের করে ফেলবে। আচ্ছা স্পিডে দেখে না বন্ধুরা, তো আস্তে কাটো, হাতে লেগে যাবে। আস্তেই কাটছি। তুমি যে কাটছো দেখে তোমার হাতেই লেগে যাবে। না না, তো রান্নার মধ্যে একটু হাতে স্পিড না থাকলেও হবে না বন্ধুরা। তাও ঠিক, চেষ্টা তো করতে হবে একটু তাড়াতাড়ি করা। অবশ্যই, কিন্তু সাবধানে করো। অবশ্যই। বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, আমরা ভাতটা এবার নামিয়ে নেবো, কারণ আর বেশিক্ষণ রাখলে ভাতটা গলা গলা হয়ে যাবে, ভালো লাগবে না। এখন নামাবার টাইম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমরা ভাতটা। ভাতের ফ্যানটা ধরাতে হবে। তো ভাতের ঢাকাটা দেখি কোথায় রাখা হয়েছে আমার। বন্ধুরা এবার ভাতের ঢাকাটা পেয়ে গেছি, ভাতের মাঠটা ঝরিয়ে নেবো। তো একটু উঁচু জায়গা হলে ভালো হয়, তো এখানে পেয়েছি একটা উঁচু জায়গা, তো এখান থেকে আমরা মাছটা ঝরিয়ে নেবো। বড় মাছের ছাকা লাগছে, হাতে ঠিক করে ধরতে পারছি না আমি। চলো চালু শুরু আরম্ভ। বন্ধুরা আমার ভাত ফেলে হতো বন্ধুরা। কেউ যদি মার ভাত খেতে চাও তাহলে জায়গা নিয়ে এসো, এখন সময় আছে, পেয়ে যাবে। কিছুক্ষণ পরে এলে আর পাবে না। বাটাবাটি কদ্দূর? এই তো হয়েছে। আচ্ছা চলো, হাত চালাও। মেশিন নয় তো, হাতে তো একটু সময় লাগবেই। অবশ্যই অবশ্যই। আর এখানে কারেন্টও নেই যে মিক্সি এনে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি রেডি। সময় তো একটু লাগবেই হাতে, তো তাড়াতাড়ি করছি।
আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবজিগুলোকে ভেজে নেবো। উনুন ধরে গেছে, আমরা এবার কড়াইটা চাপিয়ে নিচ্ছি। আমাদের যে ক্যাপসিকাম পেঁয়াজ একটু ভেজে নেবো। একটু পেঁয়াজের জন্য তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলেই আদাটা বাটা হয়ে গেছে, এবার আমরা রসুনটা বেটে নেব, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা এবার তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা একে একে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আমি একটু বসি, বসে বসে রান্না করতে হবে, বসা হচ্ছে না। চুপ করে না বসলে হবে না। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি লঙ্কা দিয়ে দেবো। এরপর ক্যাপসিকাম দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। একটু নেড়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারটা যেন করে দিয়েন, এবং কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্টে বলে দেবেন, তাহলে আমরা জানতে পারবো যে আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন। তো আমার পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গেছে, আমি লাস্টে এবার টমেটোটা ভেজে নেব। কারণ টমেটোটা আগে দিইনি, কারণ হচ্ছে টমেটোটা গলে যাবে আগে দিয়ে দিলে, ওই কারণে টমেটোটা লাস্টে দিচ্ছি। ভাজা কমপ্লিট, আমরা এবার তুলে নেব। তো বন্ধুরা, আমরা চিকেন দো পেঁয়াজা করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো মশলা, সঙ্গে আদা রসুন পেস্ট, একটু টক দই, পেঁয়াজ কাটা, একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমরা পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আমরা এবার পেঁয়াজ দিয়ে দেবো। এরপর একটু টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর একটু তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো।
এরপর আমরা একটু ভালো করে মেখে নেব। তো আমরা এবার ম্যারিনেটটা পুরো শেষের দিকে করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে ম্যারিনেটটা। এবার আমরা এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলো বসে বসে মুড়ি খেলে হবে? গান গান ফান হোক একটা। হোক, চলো আর গানই হোক হোক। হোক হালকা করে। তাহলে আমরা যেমন নদীর ধারে যেমন আমরা যখন এই পরিবেশ থেকে গান করো। আরে লাল মাটিলি গান হয়ে যাক না। হ্যাঁ, ঠিক আছে, বীরভূমের চলো। লাল মাটি। নদীর ধারেও এমন আছে আমরা, চলো আর গান হোক। এই লাল পাহাড়ি দেশে যা, আহা, রাঙা মাটির দেশে যা, আহা। ইতাকে তোকে মানাইছে না রে, ইতাকে তোকে মানাইছে না রে। এই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে গাছ, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা, মনে ছিল আশা। লাল পাহাড়ির দেশে যাবি, মাটির দেশে যাবি, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না। এবার আমরা একটু তেল দিয়ে দেবো। কি রান্না হবে? চিকেন দো পেঁয়াজা। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। শুনে খিদে পেয়ে যাচ্ছে, পুরো জমে যাবে কিন্তু। তেলটা গরম হয়ে গেলেই আমি গোটা গরম মশলা একটু দিয়ে দেবো। আমিও একটু দেখে নিই যদি ভবিষ্যতে কোনো সময় করতে পারি কিছু এরকম ধরনের রান্না। গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। তেলটা একটু হয়ে গেলেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। আমি এখানে বসে একটা করে এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা ভাজা হয়ে গেছে, আমার ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি কষতে থাকবো এখন। আমি কষতে কষতে যখন সাইড দিক থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি হালকা পরিমাণে তখন জল দেবো। আমি চিকেনটা প্রায় অনেকটাই কষে ফেলেছি, চিকেন থেকে জল বেরোচ্ছে অলরেডি আর তেলও ছেড়ে ফেলেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিই একটু হালকা পরিমাণে। কালারটা ঠিকঠাক, দারুণ কালার এসেছে। দেখেই তো মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিয়ে যা কালার এসেছে। আরও কালার হবে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ঠিক আছে দেখা যাক শেষ অবধি কি ভেজে হয়। রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কখন দেবে? সব দেবো, আমার তো দেওয়ার জিভে জন্যই জল তো পড়ছে। আছে। লেগ পিসটা কিন্তু আমাকে দিও। ঠিক আছে, লেগ পিস সবাই মিলে খাবো। সবাই মিলেই ভাগি চুরি খেতে হবে। অলরেডি আমার কষা হয়ে গেছে, আমি এবার ফাইনাল জল দিয়ে দেবো।
চলো পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে দিয়েছি। এবার যেটা আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভাজাটা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দেবো। ওয়াও, আমার তো আর লোক সামালতে পারছি না দেখে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে এখনই একটু কড়াইতে ফুটে তেল যাবে, খেয়ে নিই। তারপর আমি একটু গায়ে গায়ে চলে আসবে, তখন আমি একটু ভাত নামিয়ে বেড়ে নেব। দেবো? না না দাঁড়াও, এখন ফাইনাল হোক, আর একটু 5 থেকে 10 মিনিট একটু টাইম দেবো ফুটতে, তাহলেই হয়ে যাবে। ওয়েট করতে পারছি না। চলো, খুব সুন্দর ফুটছে, আরেকটু হলেই হয়ে যাবে। আর একটু হলেই, হ্যাঁ আর একটু হলেই হয়ে গ্রেভি যাবে। গ্রেভি টাইপের করবে, ঠিক আছে? হ্যাঁ একটু গায়ে গায়ে করবো, দো পেঁয়াজা ঝোল থাকলে ভালো লাগে না, একটু গ্রেভি টাইপের থাকবে, সেমি গ্রেভি করবো। আমার দো পেঁয়াজা পুরো কমপ্লিট, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু ধনে পাতা ছিটিয়ে দেবো উপরে, ব্যাস তাহলেই complete। ব্যাস আমার পুরো কমপ্লিট, আমি এবার নামিয়ে নেবো। বন্ধুরা সব বসে পড়ছে, ওদেরকে পাতাটা দিয়ে দিই আগে, তারপর ভাত দেবো। দাও দাও, ওয়েট করতে পারছি না, খুব খিদে পেয়েছে বন্ধুরা। রান্না যে হয়েছে ফাটাফাটি, সেন্ট যা পাচ্ছি। মোটাও ফাটা। ফাটিয়ে দেওয়া হবে পুরো। ওরে কলা পাতার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ বন্ধু, দেখলে হবে, খরচা আছে এইগুলো। জমে যাবে একদম। বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর। সেই মাঠে ভোজন যেটা বলছে কলা পাতাতে, উফ জমে যাবে পুরো। একটু কলা পাতা দেবে, লবণ একটু নেবো। অবশ্যই দেবো। বন্ধুরা ভাত কে কতটা নেবে বলবে, অবশ্যই খেতে পারলে আবার দেবো, অসুবিধা শেষ কিছু করে নেই। ফেলবো, শেষ করে ফেলবো। জমে যাবে আজ কিন্তু কলা পাতা একটু কি সেন্ট। খেতে পারলে আবার নেবো। আরে খাওয়া দাওয়া অবশ্যই। সৌন্দর্যটা আলাদা। বাস বাস, লঙ্কা লেবুটা দিও। অবশ্যই দেবো। আকাশ ভালো করে খেতে হবে কিন্তু, সুন্দর লাগছে। কেউ লজ্জা করবে না। চলো চিকেন দো পেঁয়াজা। ও কালারটা সেই সেই একদম। অভিজিৎ কি বলেছে, ধন্যবাদ দেবো? দাও দাও। ও সেই লেভেল, সেই খাবারটা সেই হয়েছে। সাধারণ, অসাধারণ। আর ধরে রাখতে পারছি না, জিভের জল। সেই হয়েছে, সেই কালারটা কিন্তু সেই লাগছে, সেই সেই। লাগবে না। ও আমার কাছে হজমি এসছে, হজমি। আহ কি লোবো হজমি দিয়ে। সেই হয়েছে, সেই। বন্ধুরা সেই হয়েছে। চলো বন্ধু, আমিও এখানে তোমাদের সাথে একটা পাতা নিয়ে নিই, নাহলে আমি একা পড়ে যাবো। তো আমি পাতাটা কোথায় নেবো? শুরু করে দিলাম আমি। হ্যাঁ চলো চলো তোমরা শুরু করে দাও, আমি পাতা নিচ্ছি। আর ওয়েট করা যাচ্ছে না, যা হয়েছে লাগছে। আবার নেওয়া হয়ে গেছে, এবার বন্ধুদের সাথে খেতে বসে পড়ি একসাথে। কারণ একা হয়ে গেলে তখন ভালো লাগবে না খেতে, একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। যা লাগছে না, আমি তো তোমাদেরকে দিয়েছিলাম আর আমার জিভে জল আসছিল দরকার বললে খাওয়ার জন্য। সেই 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 লাগছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে রান্না, দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। সেই লাগছে সেই।
খাবারটা যা চিকেন হয়েছে দো পেঁয়াজা। অসাধারণ হয়েছে খাবার। আমার তো ঠান্ডা সব ছেড়ে গেল একদম। তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার And সাবস্ক্রাইব। আর চ্যানেলে নতুন কেউ যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই। টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। টাটা।